Homogeneity, here I am Taputesha from Nungshipi Marpiral. Again, I have come up with a new live today. I welcome all of you to my live. Mita Taputesha Hoi Nungshipi Marpirale Arak Live Hanat Ahasu. Ajikar Sendakare Live Hanat Abok Jabana Nungshipa Marhabi. Bebuni Habi Marak Masanga Sombhasa Januri. Ahiyodi Kiariti Vishnu Priya Manipuri Matari. পরম করে ঠাডা টটরানি সালে যে আমি এক ওইয়া আমহাল করি কাদিন ঠাডান টটরে ইউটিউবৰ ইমলতে পাব মিনি কাদিন লাইভ আউদি আজি আছো আহি দিলে বিচকৰ হাৰটো Habiranian Pavana Nungshi. Mi live hapore suga, tumi habian ayat tiloya, ami yaridik. And more 2 নম্বর লাইভ হান মেদিনে দেখুম লাইভ পড়ুরি মাদানে আখরুম 3:30টার সময় আর এখন সন্ধ্যাকার লাইভ হান এখন 7:30টার সময় পড়ুরি হাবি আহাদিয়া দিহা আমার ঠাঠান টটরে পরম করে থ্যাংক ইউ ফর জয়নিং মি hello hello thank you for joining me. Those who are on top, please come down and talk to me. Comment here. I am from India, Northeast India. I am Tapati. I welcome all of you to my live. Hello, thank you everyone for joining me. ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যুক্ত হওয়ার জন্য এসে চটপট কমেন্ট করুন হ্যালো হ্যালো Mm-hmm.
Hello. Thank you for joining me. বারমি চরমইতো মা তোর উড়ে খাইতো হাতুরিয়া এরে যেন মোর সাথে তোর বানালো বুচ্চা ডঙরে ডাঙর করিস মরে মনে দে উষাদে তোর নৈতিকতা আদর্শ শিক্ষা দিয়া ঠিক এরে যেন মোর সাথে Hello, comment here. Thank you for joining me. সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এসে যুক্ত হওয়ার জন্য। কমেন্ট করুন, তবে আমি কথা বলতে পারবো। বসে বেঁধেছি আবার সরলবি আমি নিরালায় বসে বেঁধে সরলবি একই বেদনার মতো বেজেছে আবার হারানো দিন আমি নিরালায় বসে। তপতি শ্রাবণী, হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি শ্রাবণীকে। তোমার লাইভ শেষ করে আসলে শুভ সন্ধ্যা, শুভেচ্ছা। হ্যাঁ, তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। লাইভ শেষ করে আসলে হ্যাঁ, থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য। করুণাময়ী, যা সুন্দর নামটা, করুণাময়ী। প্রত্যেকটা সুন্দর, করুণাময়ী, শ্রাবণী, আরেকটা কী যেন ছিল, আরেকটাও ছিল তো। হ্যাঁ, আমারও আরেকটা আছে, এই আইডিয়া আছে, ঠিক আছে। আমি না মানে কীভাবে এটাকে করতে হবে আমি জানতাম না। তারপর কাল না পরশু শিখলাম এটা, এই লাইভ করতে করতে। তারপর আমি করে দেখছি এরকম করে, তারপরে দেখি ঠিক আছে। তারপর সেদিন ছিল আমাদের করবি ছিল, হ্যাঁ, আমি করবিকে জিজ্ঞেস করলাম, বললাম আর কি। তারপরে আর কে যেন, শ্রাবণী ছিল না, শ্রাবণী না, সর্বরী ছিল। তো ওইভাবে করে আমার ওই যেটা আরেকটা যেটা আইডিয়া আছে ওইটাকে ইউজ করতে শিখলাম। এই যে করুণাময়ী, শ্রাবণী, এগুলো দেখে দেখে না আমার আমি ভাবছি কীভাবে করে, তারপরে এখন আমি শিখে গেছি।
থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং মি। করুণাময়ী আছে, মানে শ্রাবণী আছে, থ্যাংক ইউ। চটপট করে কমেন্টগুলো করুন, ভালো লাগবে। যারা যারা যোগ সবাইকে হ্যালো। হ্যালো, কেউ কমেন্ট করছে না। হ্যাঁ, শ্রাবণী আছে। আজকে নেহাটা আসছে না, নেহা আসে সবসময়, নেহা আসছে না, ধীরসান নেই, জানি না কেন। হ্যালো। হ্যাঁ, হবে, কিছু না।
হ্যালো, ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য। শ্রাবণী টাইম লিখছে, হবে না, হবে শ্রাবণী, এত লিখতে হবে না। তুমি যে এসছো ওইটা আমার অনেক বড় কথা আমার জন্য। আমার খুব ভালো লাগছে তোমাকে দেখে। তুমি এমনি কষ্ট করে এসছো, অন থাকলেই হবে। আমিও চুপচাপ বসে আছি ওর জন্য। আমি একটা কবিতা শোনাই, এটা আমার ভাষাতে লেখা গো। আমার ভাষাতে লেখা, এটা আমার মাতৃভাষা নিয়ে লেখা। কবিতাটার নাম হচ্ছে ইমা। ইমা মানে মা। কবিতাটার অর্থ হচ্ছে এরকম যে মাকে বলা হচ্ছে যে আমি আবার জন্ম নেব তোমার এই কোলে, তোমার ভালোবাসার যে সাগর তাতে আমি সাঁতার কেটে থাকবো, আবার জন্ম নেব তোমার এই কোলে। বলা হয়েছে এরকম, তুমি আমাকে মানুষ করো যেভাবে এই জন্মে মানুষ করেছিলে, ঠিক সেভাবে প্রতি জন্মে যেন আমি তোমাকে আমার মা বলে পাই। নিজের মাকে নিয়ে লেখা একটা কবিতা। ভুলবো না কোনো দিন তোমার আদর, তোমার ভালোবাসা, আর ওইটাও ভুলবো না যেদিন তুমি রাগ করেছিলে। কিন্তু আজ মনে হচ্ছে তোমার সেই রাগ কত মধুর ছিল, এখন মনে হচ্ছে। আবার বলা হচ্ছে এরকম, তুমি যেদিন চলে যাবে এখান থেকে, না আমি যেদিন চলে যাব এখান থেকে, তোমার সঙ্গে কি দেখা হবে আবার সেই ঘরে বলতে আমরা যেটা কল্পনা করি, আমরা স্বর্গের কথা কল্পনা করি, তো ওই ঘরে কি আর দেখা হবে তোমার সঙ্গে? তুমি সেদিন আসবে আমাকে নিতে, নালে কী করে আমি তোমাকে পাবো সেই ঘরে। তো এটা হচ্ছে আমার কবিতা ইমা বা মা, আমার ভাষায় লেখা। তার জন্য আমি একটু আগে বলে দিলাম অর্থটা। 12 মিজোরম ওইতো ইমা তোর উড়ে, থাইতো হাতুরিয়া এরে জরমর সাদে, তোর বানালো বুচ্চা ডঙরে। ডাঙর করিস মরে মনেই দেউ সাদে, তোর নৈতিকতা আদর্শ শিক্ষা দিয়া, ঠিক এরে জন্মর সাথে। না পাহরতৌ তোর হারওনি, তোর সৌনিতে কোনো দিন, এরে নিংসিং হানছে কতির উঠুম, হার না পাছিলু তি সৌছিলেও দিন। এরিয়া যে দিন জিতৌগা দেহা এগরে, দেহা ওইতুই থাং আর্তা, তোর লগে মর্তা, ও অজানা পৃথিবীর গড়ে। ওদিন নাইলেতে কিসা দেবে, ও অজানা পৃথিবীর গড়ে। এহেন আছিল মোৰ কবিতাখন। এটা একটা ছোট্ট কবিতা, মা সম্পর্কে লেখা, বিষ্ণুপ্রিয়া ভাষায় লেখা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাতে লেখা। ধন্যবাদ জানাচ্ছি আমার কবিতাটা শোনার জন্য। হ্যালো।
নিরালায় বসে বেঁধেছি আবার স্মরণবী। আমি নিরালায় বসে বেঁধেছি আবার স্মরণবী। একই বেদনার মতো বেজেছে আবার হারানো দিন। আমি নিরালায় বসে বেঁধেছি আবার স্মরণবী। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝরে, সবজি হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। আকাশ পানে হাত বাড়ালে কাহার তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝরে। হ্যাঁ, শ্রাবণী আছে, গোপাল ভাই জয়েন করেছে। গোপাল ভাইকে অশেষ ধন্যবাদ আসার জন্য। শুভ সন্ধ্যা, অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক ভালোবাসা দিচ্ছে শ্রাবণী। হ্যাঁ, আমিও ভালোবাসা দিচ্ছি অনেক অনেক। গোপাল ভাই বলছে কেমন আছো? ভালো আছে গো গোপাল ভাই, তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি। তুমি কি একবারেই লাইভ করো? আমি একবার লাইভ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 12টা থেকে শুরু করো না? কটা অবধি করো গো? খুব ভালো। শ্রাবণী, শ্রাবণী অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। তোমার বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে গো গোপাল ভাই। তোমাদের সবাই কীরকম আছে? বারোটা থেকে 2টো পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি ওই 12টার পরে পরেই ঢুকি।
ওর জন্য মানে বুঝতে পারি না কটা অবধি, ওর জন্য জিজ্ঞেস করলাম। আমার বাড়ির সবাই ভালো আছে। হ্যাঁ, বারাসাতে বাড়ি বলছিলে। কাল তো আমি কথাই বলতে পারিনি, কাল মানে লাইভটা করে চালিয়ে দিয়ে, হ্যাঁ চালিয়ে দিয়ে মানে আমার কাল গেস্ট এসেছিলো ঘরে, তো ওদের সঙ্গে থাকতে হয়েছে, তো আমি লাইভটা শুরু করে আধা ঘন্টার মতো ছিলাম, তারপর ওরা চলে এসছে, তারপর আমি আর থাকতে পারিনি, ওর জন্য চালিয়ে দিয়ে চলে গেছি, কথাই বলতে পারিনি কাল। সবাইকে ধন্যবাদ এসে যুক্ত হওয়ার জন্য। তোমার ভিডিও দেখছি বন্ধু। আচ্ছা, কোন ভিডিও গো, কোনটা? ভালো লাগবে, ধন্যবাদ জানাচ্ছি শ্রাবণীকে। সবাই যা সুন্দর সুন্দর ভিডিও করে, আমার খুব ভালো লেগেছে। গোপাল সেড হাই। হ্যাঁ, অনেক সবাই কি সুন্দর সুন্দর ভিডিওগুলো করছে গো, সত্যি খুব ভালো লেগেছে। আমি ওই কাল কার দেখছিলাম, ওই একটা একটা করে দেখছি আর কি, এর মধ্যে সময় পেলেই ভিডিওগুলো দেখি। কার কার ভিডিও দেখেছি আমি? তোমারও একটা ভিডিও দেখেছি আমি, নিশ্চয়ই ওখানে গিয়ে কমেন্টও করেছি। যা সুন্দর করে বলে, কি ভালো লাগে আমার। আমার কমেন্ট পাচ্ছ না? পাচ্ছি তো, এই যে এখনকার কমেন্ট, এগুলো তো আমি সবই পাচ্ছি, পাচ্ছি তো শ্রাবণী। আমি জিজ্ঞেস করছি ওই কোনটা, কোন ভিডিওটা আমার লেটেস্ট ভিডিও যেটা, ওইটাতে একটা গান ছিল, গান তারপর একটু কবিতা ছিল। আমি যেগুলো কমেন্ট পাচ্ছি আমি সব কিন্তু উত্তর দিই, কমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি উত্তর দিই। যা সুন্দর সুন্দর ভিডিও সবার, খুব ভালো লেগেছে আমার। মেসেজ আটকে গেছে গো, ও আচ্ছা, গোপাল ভাই আছে, কেন আটকাচ্ছে মেসেজ? কখনো যে কি হয় বুঝি না। অসম্মতি
এলে তুমি তব সিংহাসনের আসন হতে এলে তুমি মোর বিজন ঘরে দ্বারের কাছে দাঁড়ালে তব সিংহাসনের আসন হতে এলে তুমি বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ গোপাল ভাই আছে শ্রাবণী বলছে খুব সুন্দর ধন্যবাদ শ্রাবণী একটু একটু করে গাইছি নালে কপিরাইট চলে আসে সেদিন তুমি বলছিলে না তুমি যে গান করছো তো কপিরাইট চলে আসবে তো বলে সত্যি চলে এসছে আমি কটা করেছিলাম 2-3টে গান করেছিলাম বোধহয় সেদিন আর একটা গানে এসছে সবগুলোতে না আসলে সবগুলো গানে আসে না কিছু কিছু গানে আসে রবীন্দ্রসঙ্গীতের করেছিলাম বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি চলে এসছে কপিরাইট কিন্তু বলে এতে চ্যানেলের কোনো খারাপ হবে না বা কিছু হবে না বলে তারপর সেদিন তো আমি একটা অনুষ্ঠানে গেছি ওইখানে 7:30টায় চালিয়ে দিয়েছি আমার লাইভটা তারপরে গান ব্যাকগ্রাউন্ড থেকে গান আসছে করবি জয়েন করেছিল করবি বলছে দি ভাই তুমি তাড়াতাড়ি মিউট করো নাহলে কপিরাইট চলে আসবে আমি ভয়ে সঙ্গে সঙ্গে মিউট করে দিয়েছি তারপর আপলোড হওয়ার পরে দেখি না কিছু আসেনি কপিরাইট আসেনি যাই হোক বাঁচা গেল এই লাগে গোপাল ভাই আছে
শ্রাবণী, এটা আমার ওই আর আরেকটা আমার এটা আইডি, এই আইডিটা দ্য এনচেন্টেড সিঙ্গার। অ্যাকচুয়ালি এই আইডিতে আমি আগে কাজ করতাম, তখন কলেজে থাকাকালীন, চাকরি করাকালীন আর কি। কিন্তু এটা আমার গানের জন্য করেছিলাম। আমি ভাবছিলাম গান করব, আমার কিছু লেখা গান আছে, সুর দেওয়া গান আছে, তো ওই গানের আমি গানগুলো রেকর্ড করব, করে করে আমি দেব। তারপর তো একটা গান রেকর্ড করতে প্রচুর টাকা নিয়ে গো। ওই 1 মিনিট। হ্যাঁ, তারপর তো ভাবলাম না, এত খরচা করে, এত টাকা খরচা করে এগুলো হবে না, পারবো না। তারপরে ছেড়ে দিয়েছি। ওই একটা গান রেকর্ড করেছিলাম আমি, তখনই বেশ নিয়ে নিয়েছিল। তারপরে ভাবলাম না, আমার ওই জন্য আমার নিজের লেখা গান, কিছু গান আছে, ওইগুলো সব পড়ে আছে এরকম, এমনি খালি গলায় করে রেখে দিয়েছি। যখন পরে যদি কেউ পছন্দ করে, কেউ যদি মিউজিক দেয়, তাহলে করতে পারবে। ওইভাবেই ওটা করা ছিল। তো ওই আইডিতে কাজ বন্ধ হয়ে আছে, এখন কাজ করি না। তো আমি ওই আইডিটা এমনিই রেখেছিলাম। তারপরে দেখি সবাই বললাম, ও আমিও তো করতে পারি, তো শুরু হয়েছি করাটা ওরা। আমার হিয়া লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে
লুকিয়েছিলে। হ্যাঁ, শ্রাবণী ভালোবাসা দিচ্ছে, আমি অনেক অনেক ভালোবাসা দিচ্ছি শ্রাবণী। খুব ভালো থেকো। গোপাল ভাই আছে। হ্যাঁ, গোপাল ভাই সাপোর্টিভ কমেন্ট করছে, গোপাল ভাই আছে।
ধারা বহিছে ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে দিন রজনী কত অমৃত রস উথলে যায় অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি নিত্য পূর্ণ ধারা জীবনে কিরণে বহিছে বনে দিন রজনী কত অমৃত রস উথলে যায় অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে। ধন্যবাদ জানাচ্ছি গোপাল ভাইকে, অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। শ্রাবণী আছে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শ্রাবণী, তোমাকে অনেক অনেক ভালোবাসা। দুটো লাইন তিনটে লাইন করছি, নালে সমস্যা। হ্যাঁ, গোপাল ভাই আছে, শ্রাবণীকে ধন্যবাদ, অনেক ভালোবাসা দিচ্ছে, আমি অনেক ভালোবাসা দিচ্ছি। আজ 30 মিনিট হবে। বাবা, শ্রাবণীও তো হিসাব করছে। হবে হবে শ্রাবণী, তুমি যে এসছো ওটাই বড় কথা। তোমার কষ্ট হয়েছে তো, তোমার ইয়ে ছিল, লাইভ ছিল, তারপরে পরেই ঢুকেছো। অনেক অনেক ধন্যবাদ আসার জন্য।
পিয়ালি বন্ধু শ্রাবণী দেখছি না তো। বুলবুল তোমার লাইভে আসে না? আসে আসে, কিন্তু আজ আসেনি। আমিও সবসময় যেতে পারি না বুলবুলের লাইভে। কাল রাতে আমি যেতে পারিনি বুলবুলের লাইভে, তো সেদিন গেছিলাম। মাঝে মাঝে মাঝেই যাই, সময় করে যেতে পারি না। আমার এই লাইভ থাকে অনেক, ওই 9টা 9:30 অবধি। তারপরে নিজের খাওয়া দাওয়া থাকে, একটু কাজ থাকে, তারপর রাতে একটু যাই আর কি। আজ অনেকেই আসেনি, কালও এরকম। কাল তো আমি বসিনি, চালিয়ে দিয়ে চলে গেছি। আজ অনেকেই আসেনি। বুলবুল আসে তো, শ্রাবণী এসছে শুধু, গোপাল ভাই শ্রাবণী এসছে। বুলবুলের লাইভে যাবে গোপাল ভাই আজ? তুমি কতবার লাইভ করো? আমি 2বার করি গো। তার মানে একসঙ্গে বেশি সময় বসতে পারি না। ওই এখন বসবো 1 ঘন্টা 1.5 ঘন্টা, কখনো লোক থাকলে 2 ঘন্টা। আমার মানে পরের দিকে চলে আসে অনেকেই, তখন মানে কিছু সময় থাকি। ম্যাক্সিমাম 2 ঘন্টা এখন। তারপর আগে ওই 3:30টারটা 2 ঘন্টা। 2বার লাইভ করি, রাতে আর করি না। আমি ডেইলি যাই বুলবুল লাইভে। ও আচ্ছা আচ্ছা, আমি ডেইলি যাই না। ও মাঝে মাঝে আসে, আমিও মাঝে মাঝে যাই, আসলে সময় পাই না। কটা থেকে করে গো গোপাল? বুলবুল ঠিক কটা থেকে করে আমি বুঝতে পারি না। কখনো ওই 8:30 বলে, কখনো 8টা বলে। তো আমার নিজেরই লাইভ থাকে এখানে, তো আমার মানে একটু সমস্যা হয়ে যায়। কটায় শুরু করে জানো তুমি গোপাল ভাই? কাউসার, পৌঁছে দাও আমার বাণী সবার গানে গানে, যা শিখেছ আমার কাছে সবাই যেন জানে। বাবা, কাউসার ভালো আছো? আজকে এখনো বুলবুল লাইভ চালু করেনি। হ্যাঁ, আর সময়টা না পাক্কা না, মানে সময়টা চেঞ্জ করতে থাকে। আমি 3:30টায় শুরু করি বিকেলে, আর সন্ধ্যাবেলা 7:30টায় শুরু করি। তো 1-1.5 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টা, তারপরে কেটে দিই। বুলবুল তো নাইট লাইভও করে, নাইটে।
শুক্রিয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার ফ্যামিলি মেম্বাররা কেমন আছে? সবাই ভালো আছে, আমিও ভালো আছি। কাউসার, কি করছিলে তুমি কাউসার? পড়াশুনো করছিলে? হ্যালো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এটার পরে যাব বুলবুলের এখানে আমার লাইফটা শেষ করে। হ্যাঁ, মনি যখন হয়নি বুলবুলের, তখন দুপুরে করতে, এখন টাইমে ঠিক নেই, কখন 4টা, কখনো, হ্যাঁ তো কখনো 8টা, কখনো 9টা। হ্যাঁ, ওইটাই বলছি, টাইমটা ফিক্স থাকলে না যাওয়া যায়। যেমন ধরো তোমার গোপাল ভাই আছে, তোমার ওই যে টাইমটা ফিক্স, আমি 12টায় ওইটা জানি, তো আমি 12টায় নক করলেই পাই তোমার লাইভটা। তো একটা সময়ে আমি ঢুকি আমার সুবিধা মতো, ঢুকে আমি সুবিধা মতো বেরিয়ে আসি। ওইটা ভালো লাগে, মানে সময় মতো হলে কি হয়, মানে সবারই একটা প্ল্যানিং থাকে তো, ওই আর কি। আমার মানে ওই বুলবুলের সঙ্গে আমার এরকম হচ্ছে, লাইভের একটু গন্ডগোল হচ্ছে। আর ওর লাইভে আমি যেতে পারছি না, কারণ কনফ্লিক্ট করছে, মানে ওর যখন লাইভ হচ্ছে আমারও তখন লাইভ, তো ওইটা আমি কিভাবে মিলাবো জানি না, কারণ ও এসছে আমার লাইভে, তো স্বাভাবিক ও যখন এসছে তো আমারও তো যাওয়া উচিত, তো ওর ঘরে, ওই আর কি। সবারই কষ্ট হচ্ছে, সবাই কাজ করছে, কষ্ট হচ্ছে, কারণ নিজের লাইভ করতে হয়, তারপর আবার অন্যের লাইভেও তো যেতে হবে, না গেলে ওরা কেন আসবে? আমরা যদি না যাই কেন আসবে? তো ওই আর কি, ওইসব করতে গিয়ে একটু কষ্ট তো হবেই। আমরা যখন একটা কাজ করছি, এটা তো একটা কাজ না, কাজ করলে তো কষ্ট হবেই।
গোপাল ভাই আছে, কাউসার বন্ধু ব্যাক করনি এখনো? আচ্ছা, বন্ধু ব্যাক করবে না, চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিচ্ছি। আচ্ছা, হ্যালো, গোপাল ভাই আছে? গোপাল ভাই আছে? ভাইয়া, ঘাবড়াবার কিছু নেই। আপনি আমাকে সাপোর্ট করছেন, অবশ্যই আমি আপনাকে সাপোর্টটা দেব। হ্যাঁ, গোপাল ভাই শুনতে পেয়েছ কাউসার কি বলছে? আসলে কি অন্যান্য কাজও থাকে তো, মনেই থাকে না। গোপাল ভাই আছে? গোপাল ভাই আছে?
গোপাল ভাই আছে, সাপোর্ট কমেন্ট করছে। কাউসার চলে গেলে নাকি? দুই দিন আগে বন্ধু করেছি। আচ্ছা, ওই কাউসারকে 2 দিন আগে বন্ধু করেছো? আচ্ছা, করবে হয়তো। গোপাল ভাই ইয়ে হয়েছে, মনিটাইজেশন হয়েছে গোপাল ভাই?
গোপাল ভাই আছে,
হ্যাঁ গোপাল ভাই, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ জানাই, খুব ভালো থেকো। Mm-hmm.